আপনি রাতে ঘুমানোর সময় ইউটিউব চ্যানেল থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, আর তার মাঝে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক বা মন্ত্র পাঠ করতেছে, আপনাকে জাদু করতেছে। আপনি হয়তো সেটা বুঝতেছেন না, আর এটার মাধ্যমে আপনি আক্রান্ত হচ্ছেন। খবরটি যদিও অবাক করা কাণ্ড, কিন্তু এটাই সত্য। আপনি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার ভাই বোন পরিবার যারা রাতে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায়, তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন বা সচেতন করবেন। অবশ্যই তাদেরকে আপনি বলবেন। আর আপনি দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে প্রতিটা মুসলমান ভাইদেরকে আপনি জানিয়ে দিন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমেও তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এই যে আমার পাশে একটি চ্যানেল দেখতেছেন, সারা আলী নামক একটি চ্যানেল। এই চ্যানেলের মধ্যে প্রায় 10 থেকে 11 ঘন্টার একটি কোরআন তেলাওয়াত আছে, এবং এই কোরআন তেলাওয়াতের ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পেয়েছি কোন একটি মেয়ে ফুসফুস করে কি যেন বলতেছে। আর এটা নিয়ে যখন গবেষণা করা হলো, তখন দেখলো না এটা সম্পূর্ণ একটি মন্ত্র, এবং মানুষকে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করতেছে এবং জাদু করার চেষ্টা করতেছে। আর আপনি যদি এটা শুনতে শুনতে ঘুমিয়ে যান, আর সারা রাত যদি আপনার ঘুমের মধ্যে মন্ত্র পাঠ করা হয়, তাহলে আপনার ব্রেন পর্যন্ত অশ হয়ে যেতে পারে। আমি এটা ঘাটাঘাটি করার জন্য সারা আলী নামক এই চ্যানেলে যখন গেলাম, যাওয়ার পর আমি কিছু কমেন্ট ঘাটাঘাটি করলাম, এবং সেখানে অনেক মানুষই কমেন্ট করছে যে হ্যাঁ, আমি আক্রান্ত হয়েছি, এবং এটা শোনার পর আমার অনেক সমস্যা হয়েছে, আমার ঝগড়াঝাটি ইত্যাদি বিভিন্ন সমস্যায় আমি সম্মুখীন হয়েছি। আর এই তথ্য নেওয়ার জন্য আমি যখন ভিডিওটি প্লে করলাম, দেখলাম ঠিক কোরআন তেলাওয়াতের মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে হালকা ভাবে কোনো একটি মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে, কোনো একটি মেয়ের আওয়াজ শোনা যাচ্ছে, আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেটা কোনো একটি মন্ত্র পাঠ করতেছে। আর এই মন্ত্রের মাধ্যমে আমরা কিছু অর্থ সংগ্রহ করলাম। এটাই বোঝানো হচ্ছে যে আমি যখন ভয় পাই, আমি যখন রোগে আক্রান্ত হই, তখন আমি পিল খেয়ে নিই, এবং পিল খেলে আমি সুস্থ হয়ে যাই, আমি নিয়মিত পিল খাই, এরকম কিছু কথা বলা হচ্ছে। এবং এ কথাও বলা হচ্ছে সে যেন কোনো মেয়ে নিয়ে ডেটে যায় এবং মেয়ের দ্বারা প্রতারিত হয় এবং ঘোষ রোগে আক্রান্ত হয়, এমন কিছু মন্ত্র সে পাঠ করতেছে। আর আপনি যদি একাধারে এরকম, আমি অনেক কিছু ঘাটাঘাটি করলাম যে এর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কাজ করে কিনা। আমি ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে হ্যাঁ, এর মাধ্যমে অবশ্যই কাজ করে। একই মানুষ যখন বারবার একটা মন্ত্র শুনতে থাকে এবং গভীর নির্জনে যখন শুনতে থাকে, ঠিক তখনই ওই মন্ত্র যেই কারণে পাঠ করা হয়েছে, ওই মন্ত্র তখন তার উপর প্রভাব ফেলে, ওই মন্ত্র তখন কাজ করে। আর এর মাধ্যমে আপনি ভারসাম্যহীন মানুষের মতো হয়ে যেতে পারেন, এর মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ হয়ে যেতে পারে, আপনি নানান রকম অসুস্থ হয়ে যেতে পারেন, এবং আপনি এর মাধ্যমে অনেক ভয় ভীতু, অনেক স্বপ্ন আপনি দেখতে পারেন, এবং যে কোনো সময় আপনাকে জিনও আক্রমণ করতে পারে। এই জন্য আপনারা যারা কোরআন তেলাওয়াত শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ভালো করে যাচাই করে। মক্কা এবং হারামাইন এরকম অনেক বড় বড় শায়েখ আছে এই সমস্ত স্থানে, তাদের ইউটিউব চ্যানেল বা তাদের পেজ সুন্দর করে যাচাই বাছাই করে এটা রিয়েল কিনা এটা যাচাই বাছাই করে তারপর আপনি শুনবেন। না হয় আপনিও কিন্তু ব্ল্যাক মিউজিকে আক্রান্ত হতে পারেন। সচেতন হন, এবং পরিবারে যারা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায়, এবং ওই চ্যানেল কিন্তু এটাও দেওয়া যে এটা শুনতে শুনতে আপনি ঘুমিয়ে পড়ুন। আর ঘুমাই তো মানুষ নির্জনে, তখন একা থাকে, আর একা যখন শোনে আর যখন এই মন্ত্রগুলি পাঠ করে, ঠিক তখনই তাকে আক্রান্ত করতে পারে। আমি কিন্তু এই তেলাওয়াতটা কিছুক্ষণ পর্যন্ত শুনেছিলাম, এবং আমিও বুঝতে পেরেছি হ্যাঁ, কোনো একটি মেয়ের আওয়াজ ভেসে আসছে, এবং তার মাধ্যমে বারবার একই কথা কি যেন বলতেছে। যদিও সেটা ইংলিশে বলতেছে, আমি সেটা ওইভাবে বলতে পারলাম না, ইংলিশে বলতেছে, এবং বারবার মন্ত্র যেভাবে পাঠ করায় ঠিক সেইভাবে সে পাঠ করতেছে। হতে পারে এটা ইহুদি খ্রিস্টান বা কারো চক্রান্ত, যে কোরআন তেলাওয়াত থেকে মানুষ যেন একটু দূরে থাকে। আমি যখন শুনতেছিলাম, শোনার পর ঠিক আমারও একটু মাথায় ঝিমঝিম একটি ভাব আসছিল, এবং শরীরে যেন কেমন একটি ভাব আসছিল, যে ঘুম ঘুম অনেকটাই সমস্যা হয়েছিল। তখন আমি ভিডিওটি বন্ধ করে দিলাম, তারপর টেনে টেনে ভিডিওটি দেখলাম, ভিডিওটি আমি শুনলাম। শোনার পরে দেখলাম না, হ্যাঁ, শরীরের কিছু পরিবর্তন হচ্ছে। পরে আমি দেখা বাদ দিলাম। পরে আপনারা অবশ্যই সচেতন থাকবেন। সারা আলী নামক একটি চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে আপনারা অবশ্যই সবাই সচেতন থাকবেন। আর এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ মানুষকে জানান দিবেন, যাতে করে সবাই সচেতন হয়। কারণ এটা অন্য কোনো চক্রান্ত কাজ করতেছে, যেহেতু মানুষ যেন কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।